জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি संजय दा। अगर मैया मुझे तेरा सहारा मिल गया होता तो फिर ये तूफान में भी किनारा मिल गया होता। अगर तेरा सहारा मिला होता तो बात तो भाई बहुत ही सही है। इसमें एर मध्य कोनो किंतु परंतु नहीं, परिष्कार परिच्छन्न कथा। माताजी सहारा माने किनारा। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আমি দেখেছি একটা বিশাল একটা শব্দ আছে বাংলা ভাষায় বা হিন্দিতে বলুন, একটা বিশাল বড় একটা কথা আছে যেটা হলো রক্ষা, অর্থাৎ হিন্দিতে রক্ষা। এটা তো বিশাল ব্যাপার ভাই। জানেন তো সঞ্জয় দা, আমার মা মরতে মরতে বেঁচে গেল বা আমি মরতে মরতে বেঁচে গেলাম। আপনি যদি সেই অ্যাক্সিডেন্টটা দেখতেন সঞ্জয় দা, তাহলে আপনার মনে হতো যে যে লোকটা চাপা পড়েছে সে মারা গেছে, কিন্তু বিশ্বাস করুন কিচ্ছু হয়নি। কে জানে কিভাবে ঠাকুর আমার রক্ষা করল। আমার কিন্তু সেই ট্রেনেরই আসা কথা যেটা কিছুদিন আগে উড়িষ্যা হয়ে আসছিল কলকাতায়। শুনুন ঘটনা। আমার কি জানি কোনো কারণ আমি টিকিটটা ক্যান্সেল করলাম। বলুন কাকে বলে রক্ষা? সে ট্রেন অ্যাক্সিডেন্টে এমন অনেক লোক ছিল যারা বেঁচে গেছে, যাদের কিছুই হয়নি, তাদের তো রক্ষা হয়েছে না। সেই দুর্ঘটনার মধ্যে থেকেও তাদের কিন্তু রক্ষা হয়েছে। এবং কে করেছে রক্ষা? জিজ্ঞাসা চিহ্ন। কে করেছে রক্ষা? কোন গ্রহ করেছে? ঠাকুর তো বটেই, মাতাজি তো বটেই, কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রের কথা, কোন গ্রহ করেছে রক্ষা? আমি একবার নয় বহুতবার কিন্তু বলেছি আমার বিভিন্ন টিভি প্রোগ্রামে যে এই গ্রহ করে রক্ষা, কেতু করে রক্ষা। একটা কাহাবাতি আছে, রাহু করে উৎপাত কিন্তু কেতু করে রক্ষা। প্রচন্ড অসুস্থ ছিলাম সঞ্জয় দা। ডাক্তারবাবুরা বলল ভাই আমরা চেষ্টা করছি কিন্তু আমরা বলতে পারছি না রোগীর সম্বন্ধে। অথচ রোগী সুস্থ হয়ে বাড়ি চলে এলো। ভাগ্যেশ আমি সেই জিনিস, সেই কারবারের ওপরে বা সেই জায়গার ওপরে আমি টাকা লাগাইনি, নইলে আমার টাকা চোট হয়ে যেত সঞ্জয় দা। আমার টাকা রক্ষা করেছে কেতু, আমার টাকা নষ্ট হতে দেয়নি। যদি আমি টাকা দিয়ে দিতাম তাহলে আমার টাকা চোট হয়ে যেত, মার হয়ে যেত। কিছুদিন আগে একটি ছেলে হায়দ্রাবাদে চাকরি করে। চাকরিতে কোনো একটা গন্ডগোল হলো, তাকে বলা হলো তুমি যাও ভাই বাড়িতে, তোমার কাজের ডিসিশন আমরা কয়েকদিন পরে নেব, কথাটা বলল। সে বেচারা ফোন করে যাচ্ছে আমাকে, সঞ্জয় দা তার মা বাবা, কি হবে, ছেলে কি ফিরে আসবে আর কি চাকরি থাকবে না? এমন একটা ব্যবস্থা করুন যাতে ওর চাকরিটা যেন থাকে, ওর চাকরিটা যাতে চলে না যায়, আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে যাব। 18 তারিখে সে গেল,
তাকে মোটামুটি বলা হলো যে তুমি যদি ফিরে যেতে চাও তুমি চলে যাও, তোমার যে খুব একটা বেশি প্রয়োজন তা নয়। সেই ছেলেটা কিছু কান্নাকাটি করলো। পরিস্থিতি দেখে যে প্যানেলে 2-3টে লোক বসেছিল তার মধ্যে একটা লোক বলল ঠিক আছে তুই পরশু এসো। পরশু যখন লোকটা গেল তাকে বলা হলো ঠিক আছে ভাই লাস্ট চান্স, তোমার চাকরি রইল, তুমি কাজ ঠিক মতো করো। চাকরিটা কিন্তু রক্ষা করলো কেতু। সেই প্রতিকারই কিন্তু দিলাম সেই তার মা বাবাকে সেই কয়েকদিনের মধ্যে। বহুত কথা শুনেছি, বিয়ে ভাঙতে চলেছে, বিচ্ছেদের কথাবার্তা উঠে গেছে, অথচ লাস্ট মিনিটে মিল হয়ে যায় স্বামী স্ত্রীর। সেই বিবাহ সম্পর্কটিকে রক্ষা করলো কেতু গ্রহ। রাহু চেষ্টা করলো ভাঙতে, শনি প্রচুর কষ্ট দিল সেই সম্পর্কের মধ্যে, কিন্তু কেতু সেটাকে ভাঙতে দিল না। কেতু লাস্ট মোমেন্টে রক্ষা করলো। 4 বছর আগে আলিপুরদুয়ার থেকে একটা ফ্যামিলি আমার কাছে এলো যে সঞ্জয়দা ব্যবসা ভালো যেহেতু চলছে না, আমরা নিজের বাড়িটা বন্দুক রেখে কিছু টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিলাম, সে টাকাটা আমরা রিটার্ন করতে পারিনি। ব্যাংক আমাদের চিঠি পাঠিয়ে দিয়েছে যে বাড়িটা আমরা বিক্রি করে দেব অমুক তারিখে। 4 বছর 5 বছর আগের গল্প। আমি জানি না, ছক বিচার করে আমি তাদেরকে বললাম যে বাড়িটা আমার মন বলছে এই বাড়িটা বিক্রি হবে না, আর তোমরা এই বাড়িতেই কিন্তু থাকবে। আমি কিছুই জানি না, আমি শুধু ছক জানি। বলো কি করে সঞ্জয়দা? নোটিশ এসে গেছে, নোটিশ এসে গেছে সরকারের ঘর থেকে। তাদেরকে কিছু প্রতিকার দেয়া হলো, তারপর মহামারী, সব অ্যাকশনগুলো স্টপে। তাদের বাড়ির রক্ষা হবার ছিল। আজকের ডেটে কোনো চিহ্নই নেই। কোন ব্যাংকের নোটিশ, কোর্ট কোথায় নোটিশ, মানে কিচ্ছুই নেই, কোনো কথাবার্তাই নেই। তারা সেই বাড়িতে এখন 5 বছর হয়ে গেছে টিকে রয়েছে, 4 বছর হয়ে গেছে। যেখানে তার একটা নোটিশ পেয়েছিল যে 3 সপ্তাহের মধ্যে বাড়ি খালি করো, ব্যাংক সেটাকে পজেশন নিয়ে নেবে। বহুত কিছু রক্ষা হতে পারে। মানুষের ফাড়া কেটে যায়। সঞ্জয়দা আমার বেঁচে থাকার কথা নয়, কিন্তু ঠাকুর আমাকে বাঁচিয়েছে। ভাই ঠাকুরকে তো আমরা অনুভব করি, গ্রহগুলোকে আমরা দেখতে পারি, নিশ্চয় ঠাকুর, কিন্তু কোন গ্রহের মাধ্যমে রক্ষা? মানুষ চাকরি থেকে সাসপেন্ড হয়ে যায়, চাকরিটা হবে মানে আদৌ আমি এই চাকরিটা ফিরে পাবো কি নয়। আমার তদন্ত চলছে সঞ্জয়দা, আমার এগেনস্টে চার্জশিট হয়ে গেছে, আমার চাকরি চলে যেতে পারে, কি করব? সেই জাতীয় প্রতিকার তাদেরকে দেয়া হয়। কেতুর ওপরে জোর দিয়ে
কেননা কেতু করে রক্ষা, বিশাল আকারের রক্ষা। কত শুনেছি, মানে এমনও লোক আছে যাদের একবার স্ট্রোক হয়েছে তারা চলে গেল অসময়, আর এমনও লোক আছে যাদের 3বার 4বার, মানে গরিব মানুষ হয়তো সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাচ্ছে, 5বার 6বার স্ট্রোক হয়েছে, তার সত্ত্বেও তারা ঠিক আছে আজকের ডেটে। 5বার স্ট্রোক হয়ে গেছে আমার চোখের দেখা। আমি যার জন্য এই কেতুর রক্ষা কবচ বহুত মানুষকে দিয়েছি, যারা মনে করে যে তাদের সব দিক দিয়ে একটা প্রোটেকশন দরকার, ঝুট ঝামেলা থেকে, শারীরিক দিক দিয়ে, চাকরির দিক দিয়ে, অর্থের দিক দিয়ে রক্ষা। আমি রক্ষার কথাটা বললাম, আমি কিন্তু বৃদ্ধির কথাটা কোনো জায়গায় বলিনি, বা উন্নতির জায়গাটা আমি একবারও শব্দ নিইনি আমি। কিন্তু আপনার ব্যবসা রমরমে চলবে আপনার, আমি শুধু একটাই কথা বলেছি, এই যে রক্ষা, আর কিচ্ছু বলিনি আমি। কত 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 উদাহরণের কোনো শেষই নেই। লোকেদের বাচ্চা হারিয়ে যায়, তারপর আবার পেয়ে যায় তারা। বাচ্চাকে রক্ষা করলো, কেউ তো রক্ষা করেছে, আবার অনেকরা বলে যে নিখোঁজ, এটাও শুনে অনেকবারই শুনেছি। আমি যেহেতু এই গ্রহের কথা আপনাকে বললাম, এই গ্রহের এই সবসময় একটা প্রোটেকশন দিতে পারে আপনাকে সব ক্ষেত্রে, সেই মদতটি করতে পারে যাতে আপনি জিনিসটাকে বজায় রাখতে পারেন। এই যে বজায় রাখতে পারেন, সেটা কোনো কারণে হাতছাড়া না হয়ে যায়। কথাটা ঠিক মতো শুনবেন কিন্তু। কেতু রক্ষা কবচ পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠানে, স্ক্রিনের উপরে ফোন নাম্বার আছে, ফোন করে জেনে নিতে পারেন তার মূল্য। পশ্চিমবাংলার মধ্যে বা ভারতবর্ষে যে কোনো প্রান্তে সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। পশ্চিমবাংলার মধ্যে আপনার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দেব এই কেতু রক্ষা কবচ। এই কথাটা শুনেছেন তো? সঞ্জয়দা, আমাকে বাঁচাতে হবে, এই জায়গাটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে, এই জায়গাটা যাতে আমি ধরে রাখতে পারি, বজায় রাখতে পারি। এই কথাটা, শুধু এই কথাটা। আসুন দর্শক বন্ধু, একটু কথা বলি। ভাই একটু ফোন টোন পাঠাও একটু। सहारा मिल गया होता। জয় মাতা দি।
জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, কোথায় থেকে বলছেন আপনি? আমি স্যার কাটোয়া থেকে বলছি। কাটোয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি স্যার আমার সঙ্গে জানতে চাই ডেট অফ বার্থটা বলছে। নাম কি? হ্যাঁ, আমার নাম রোহিত নাথ। কি নাম? রোহিত নাথ। রোহিত। ওকে রোহিত, জন্ম তারিখ একটু বলো। 1992। এক মিনিট। ওয়ান 1992। হ্যাঁ, সময় একটু বলো। হ্যাঁ, টাইম হচ্ছে 9 PM কলকাতা। হ্যালো। শুনছি, এক মিনিট। তোমার মেষ লগ্ন বাবু, এবং তোমার তুলা রাশি, মেষ লগ্ন তুলা রাশি। প্রথমত মন যেন বলছে রোহিত লেখাপড়া খুব একটা যে আহামরি হয়েছে তা কিন্তু নয়। হয়েছে কি? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন দিয়ে। সেটা কি আহামরি সেটা কি আহামরি শিক্ষা? হ্যাঁ, আমি মোটামুটি বলবো। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে এটাই মোটামুটি। না না, তোমার কাছে কি আছে মা? আজকের বাজারে গ্র্যাজুয়েশনের বিশাল কোনো ডিগ্রি, বিশাল কোনো মহত্ব আছে? হ্যাঁ, তারপর বিএড করেছি। হ্যাঁ, তারপর বিএড করেছি, এটা মহত্ব আছে। আচ্ছা। সরকারি চাকরির জন্য চেষ্টা করছো কি? হ্যাঁ, হ্যাঁ, এটাই বলতে চাই। এটা কি হবে? হ্যাঁ, হবে হবে হবে, ওটা হবে, 100% হবে, এবং হয়ে যাবার আগামী বছর খানিকের মধ্যে হয়ে যাবারই কথা। কোন সেক্টরে দেবো স্যার পরীক্ষাগুলো? বিএড যখন করেছো তাহলে তো স্কুল, হ্যাঁ, স্কুলের দিকে দিচ্ছি। ওটাই করো তুমি। এবং আমার যতদূর মন বলছে বাড়ি থেকে একটু দূরে গিয়ে পোস্টিং হবে, কাছাকাছি হবে না। তো নিচে স্কুলে তো খুব কম রিক্রুটমেন্ট হয়, অন্য কিছুতে হতে পারে স্যার? রেলে তো হবে না, ব্যাংকে চেষ্টা করতে পারো। আমি এটা প্রাইমারিটা ক্র্যাক করেছি, এটা হতে পারে? ওটাই করো, ওটার ওপরই জোর দাও। ঠিক আছে স্যার, thank you. হুম। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথায় থেকে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বাহ, ত্রিপুরা। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্পর্কে। ছেলের নাম কি? ছেলের নাম ঋতু সাহা। ওর জন্ম তারিখ যদি বলেন। 2/9/85। সময় যদি বলেন। সময় 6:15 PM। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান উদয়পুর। উদয়পুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা তো রাজস্থানে। না না না, ত্রিপুরা ত্রিপুরা। ও উদয়পুর। ঠিক আছে, আমি ঠিক জানি না। ছেলের ছক কুম্ভ লগ্ন এবং মীন রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ছেলে কোনো সময় আপনার থেকে দূরে থেকেছিল বা রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বললাম না ভুল? না না, ঠিক ঠিক, একদম ঠিক। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক বছর হলো বিবাহ? এই তো 4 বছর। বিয়ের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান? না না, মেয়ে হয়েছে। আচ্ছা, একটা মেয়ে হয়েছে। হুম। ছেলে কোনো জাতীয় চাকরির সঙ্গে যুক্ত? না না না। কি করে? বিজনেস ছিল, প্রথমে বিজনেস ছিল, বিজনেস এখন খুব ডাউনে। আরে বাবা, বিজনেস ছিল আপনি কথাটা বলছেন, এই ব্যবসাটা আদৌ চলবে কিনা আমার সন্দেহ। কিছু মনে করবেন না দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচুর টাকা লস হয়ে গেছে এই ব্যবসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মনে হচ্ছে এই ছেলেটাকে আবার চাকরির
দিকে যেতে হবে। ও কি প্রথম দিকে চাকরি করেছিল? না না, অনেক চাকরির অফার এসেছিল কিন্তু ও করেনি, বিজনেসটা ভালো ছিল। না ঠিক আছে, কিন্তু আজকের ডেটে তো ব্যবসায় লোকসান চলছে, লস চলছে। হ্যাঁ 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 হয়তো মাথার উপরে কিছু অর্থনৈতিক ঋণও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আরো 3 মাস কষ্ট করতে বলুন। যদি 3 মাস বা 4 মাস বিজনেসটা যদি একটু ধরে রাখতে পারে তাহলে ব্যবসাটা চলবে, নইলে বন্ধ হয়ে যাবে দিদি। আচ্ছা আচ্ছা, প্রাইভেটে কি সরকারি চাকরির কোনো যোগ আছে? সরকারি চাকরি আমি জোর গলায় বলতে পারবো না, কিন্তু প্রাইভেটে যখন তখন ছেলে কিন্তু চাকরি পেতে পারে। আচ্ছা, ওকে গোল্ডেন টাইমটা কখন আসবে? ও তো গোল্ডেন টাইমটা কখন আসবে যদি বলে দিন। গোল্ডেন টাইম আমি জানি না দিদি, এটা অন্য জ্যোতিষীরা আরো ভালো করে বলতে পারবে, কিন্তু গোল্ডেন টাইম বলতে আজকের ডেটে ওকে লড়াই করেই বাঁচতে হচ্ছে এবং পরবর্তীকালে ওকে লড়াই করেই বাঁচতে হবে শেষ পর্যন্ত, না? এমনিতে কি ব্যবসা করলে ভালো হবে যদি আপনি নতুন করে ব্যবসা করেন? যদি ব্যবসা করতে হলে খুব শিগগিরই আরম্ভ করতে হবে কোনো নতুন ব্যবসা, কিন্তু সেটাও মিনিমাম 3 থেকে 4 মাসের পর। আচ্ছা 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 আচ্ছা, কি ব্যবসা করলে ভালো হবে? ওষুধের ব্যবসা করতে পারে, লোহা লক্করের ব্যবসা করতে পারে, জলগত ব্যবসা করতে পারে, কোনো মেশিনারি ব্যবসা করতে পারে। কি করছে বর্তমানে? আপনার একটা প্রাইভেটে আছে, একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে, আর এমনি একটা ও ছোটখাটো একটা দোকান আছে, ওটা এখনো আছে। কিসের দোকান? এটা হয়েছে আপনার ওই যে লাইটের আর কি, স্ট্রিট লাইটের। স্ট্রিট লাইটের লাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দোকানটা খুব একটা ভালো চলছে না আজকের ডেটে। ঠিক আছে, দেখি আরো 3 মাস দেখি কি হয়। হ্যালো, নমস্কার, জয় মাতা দি, কে বলছেন? জয় মাতা দি, আমি স্বরূপ মন্ডল বলছি বালি থেকে। স্বরূপ দা কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানি। জন্ম তারিখ বলুন। 17/4/1998 সকাল 8টা। 95? না 98, 98। ও 98, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। 98। টাইম বলো বাবু। সকাল 8টা। 17 এপ্রিল? 17 এপ্রিল, হ্যাঁ 17 এপ্রিল। আচ্ছা, টাইম কত? সকালে? সকাল 8টা, উত্তরপাড়া, হুগলি। বৃষ লগ্ন, ধনু রাশি। খুব খারাপ একটা সময় তুমি কিন্তু কাটিয়ে এসছো, যার প্রভাব, কুপ্রভাব এখনো তোমার ওপরে রয়েছে। আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ স্যার ঠিকই বলছেন, মানে কিছুটা সময় আগে ছিল যেটা ভালো না। আমি বললাম তো, খুব খারাপ সময় তুমি কাটিয়ে এসছো। আরেকটা কথা, বর্তমানে তেমন কোনো সচ্ছল কর্মের সঙ্গে তুমি কি যুক্ত নেই? না না না, একদমই নেই। মানে আমি চেষ্টা করছি কিন্তু নেই। আমি চাইছি সরকারি চাকরির জন্য আর কি, মানে ইয়ে করছি, তো হবে কিনা একটু জানা। এক চান্সে বলে দেবো তোমাকে। না ভাই, মুশকিল আছে।
কেননা এর আগে তুমি চেষ্টাও করেছো, চেষ্টা করেও তুমি ব্যর্থ হয়েছো, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, এর আগে অনেক রেলওয়ে না না, হবে না ভাই, কোনো চান্স নেই, কোনো চান্সই নেই, কোনো চান্স নেই, ঠিক আছে? কোনো চান্স নেই বললাম সরকারি চাকরির। আচ্ছা, এমনি প্রাইভেটে হবে? প্রাইভেট? হ্যাঁ হবে। তুমি যদি আজকেও চেষ্টা করো, আজকের থেকে যদি চেষ্টা করো, তাহলে 76 দিনের মধ্যে তুমি চাকরি পাবে। যাও। প্রাইভেটে, তাই তো? ইয়েস, কিন্তু সেটা বাড়ি থেকে একটু দূরে হবে। আচ্ছা আচ্ছা, হয়তো হয়তো অন্য রাজ্যেও হতে পারে। প্রাইভেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রাইভেটই বলছেন। আর সরকারি তাহলে প্রিপারেশন নিয়ে কোনো? আমি জানি না সেটা, সেটা তুমি জানো, আচ্ছা তো সেটা তুমি জানো, আমি জানি না, ঠিক আছে? আচ্ছা। আর ব্যবসা করলে কি হবে উন্নতি না? অ্যাকচুয়ালি তোমার ছক বলছে যে তুমি বাড়ি থেকে দূরে গিয়েই তোমার উন্নতি হবে। বাড়িতে থেকে তোমার এই উত্তরপাড়ায় থাকো তো? হ্যাঁ, মানে উত্তরপাড়া ইয়ে হয়েছিল, মানে এখন থাকো কোথায়? আমি বালিতে, বালি। এখানে থেকে কিছু হবে না বস, বাইরে যেতেই হবে তোমাকে। এখানে বরঞ্চ কিছু হচ্ছেও না, হচ্ছে কি? না না, বলছিল না, ওটার জন্যই আর কি প্রবলেম, মানে কিছুই হচ্ছে না। আমি বুঝতেও পারছি যে তুমি কি তোমার এক মিনিট, তোমার কোনো আপন ছোট বোন কি নেই? না, আমার কোনো বোন নেই। এক মিনিট, আমি তো সেটা জানি না, জানি কি? না না। ঠিক আছে। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ বলুন। মৌমিতা ঘোষ বলছি, কাঁচরাপাড়া থেকে। বলো মৌমিতা। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 6ই আগস্ট 1997। 6ই আগস্ট 1997। 97। টাইম বলো। টাইম হচ্ছে রাত 12:45 AM। আর জায়গা হচ্ছে কল্যাণী। নদিয়া। তোমার বৃষ লগ্ন সিংহ রাশি, বৃষ লগ্ন সিংহ রাশি। তোমার বয়স মোটামুটি 26 বছর হতে চলেছে, তাই তো? বিবাহ কি এখনো হয়নি? না না না, আমি তো গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা। এক মিনিট ভাই, আমাকে কথা বলতে দাও। আমি তোমাকে বললাম তোমার বিয়ে হয়নি, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক ঠিক। 26 বছর বয়সের মেয়ের বিয়ে হওয়াটাই স্বাভাবিক, কিছু মনে করো না। সরকারি চাকরি দেখি তোমার হবে কি না, বলে দিচ্ছি তোমাকে। না, চান্স আছে বাবু, কিন্তু হয়তো 3 বছরও লাগতে পারে, 3 থেকে 3.5 4 বছর। হ্যাঁ, তোমার যদি ধৈর্য আছে, তুমি যদি চেষ্টা করতে থাকো, আলটিমেটলি তুমি কিন্তু সরকারি চাকরি পাবে। কিন্তু এই মুহূর্তে হয়তো চাকরি হবে না, একটু টাইম লাগতে পারে, 3 থেকে 4 বছর লাগতে পারে। আমি ওই জন্যই চেষ্টা করছি। হ্যাঁ, করতে থাকো তুমি। আরে বাবা, তুমি করতে থাকো, তোমার হবে। আমি যখন বলেছি, আজ না হলে 3 বছর পরে হবে, 3.5 বছর পরে হবে। আচ্ছা স্যার, আমার ম্যারেজের ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা একটু বলবেন? আছে একটু বড় আকারের একটা বাধা দেখছি ভাই। বড় আকারের বাধা দেখছি। বিয়েতে? হ্যাঁ, বিয়েতে বাধা দেখছি। হ্যাঁ স্যার, অনেক আমার সম্বন্ধ আসছে, কিন্তু কোনোটাই কেউই, মানে সবই কেটে যাচ্ছে, কিছুই হচ্ছে না। তা আমি কি বললাম? আমি তো সেই কথাটাই বললাম, নাকি বলিনি? হ্যাঁ হ্যাঁ বললাম এটা সঠিক প্রতিকার করাতে হবে। এই প্রতিকার না করা পর্যন্ত তোমার বিয়ে হওয়া তো মুশকিল অবশ্যই, সেই বিয়েটাকে টিকিয়ে রাখা আরো বেশি মুশকিল। ওকে? আচ্ছা।
ও নিজেই বলছে আমার সম্বন্ধ আসছে, অথচ কোনোটাই লাগছে না। দেখো বিয়েতে বাধা কথাটা অগ্রিম বললাম। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয়দার নিজস্ব চেম্বার, সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। যারা ফোনের ওপরে যোগাযোগ করতে চায় তারা অবশ্যই করতে পারে। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। আমি অশোকনগর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? স্যার আমি একটু হাজবেন্ডের সম্পর্কে জানতাম। হাজব্যান্ডের নাম কি? রণবীর কুন্ডু। রণবীরের জন্ম তারিখ যদি বলেন। হ্যাঁ 30/4/1978। সময় যদি বলেন। হ্যাঁ শনিবার রাত 12:32। জন্মস্থান? জন্মস্থান আসাম। মকর লগ্ন, মকর রাশি। সময়টা ভীষণই খারাপ যাচ্ছে, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ইনি কি এনার মা বাবার একমাত্র সন্তান নয়? না। আপনাদের বিবাহ ক বছর হলো? হ্যাঁ বিয়ে ক বছর হলো? 14 বছর। কোনো কন্যা সন্তান আছে? স্যার আমার পুত্র সন্তান একটি আছে। হ্যাঁ। মন যেন বলছে বর্তমানে ওনার কর্ম প্রচন্ডভাবে কিন্তু ডিস্টার্ব করছে, হ্যাঁ কি না? হ্যাঁ যে বাড়িতে বর্তমানে থাকেন সেটাও এনার ব্যক্তিগত নামে নয়? হ্যাঁ স্যার। যে বাড়িতে বর্তমানে আপনারা থাকেন সেটা কি আপনার কর্তার ব্যক্তিগত নামে নয়? ওইটা আমাদেরই। নাম কার? নাম মানে এখনো নাম করা হয়নি। সেটা আমি বললাম ওনার নামে নয়, আমি ঠিকই বলেছি। না, বলুন না। বলুন কি জানতে চাইছেন বলুন। স্যার জানতেছিলাম মানে হাজবেন্ডের কি ভালো সময়টা কবে থেকে আসবে? প্রায় মোটামুটি আরো 2 বছর ওয়েট করতে হবে। ও আরো 2 বছর? হ্যাঁ হবে। মানুষটি যতটা পড়ে গেছে, যতটা নেবে গেছে, আবার কিন্তু সেই জায়গায় ফিরে পাবে, একটা সুষ্ঠু জায়গায় ফিরে পাবে যেটা কোনো এক কালে ছিল তো। ঠিক আগে মানে মানুষটা আগে ভালো জায়গায় ছিল, এখন খারাপ জায়গায় আছে। তা আমি তো সেটাই বললাম, নাকি বলিনি? হ্যাঁ স্যার সেটা আপনি বলেছেন। ফিরে পাবে, কিন্তু 2 বছরের কষ্ট আছে এখনো। আচ্ছা ধন্যবাদ। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে সঞ্চয়িতা বলছি। সঞ্চিতা সঞ্জয়দাকে চেনো কি চেনো না? সঞ্চিতা নয় সঞ্চয়িতা সঞ্জয়দাকে চেনো কি চেনো না? না আমাদের এই অনুষ্ঠানটা আজকে প্রথমই দেখা হলো। এই জীবনে প্রথম দেখলেন? হ্যাঁ। আশ্চর্য। জন্ম তারিখ কার সম্বন্ধে জানবে?
আমার হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে জন্ম তারিখ বলো। 15ই অক্টোবর 1999। সময় যদি বলো। সকাল 6টা। জন্মস্থান কোথায়? বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া কৃষ্ণপুর। সেটা তো বাঁকুড়াই না? হ্যাঁ। তুলা লগ্ন বৃশ্চিক রাশি, তুলা লগ্ন বৃশ্চিক রাশি। দাঁড়াও একটু। শনি বকরি, বকরি কিন্তু নিজের ঘরকে দেখছে। উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি তুমি কি অর্জন করনি? হ্যাঁ, করেছি। মানে মাস্টার ডিগ্রি হয়েছে? হ্যাঁ, হয়েছে। সেটা কি বাড়ি থেকে একটু দূরে গিয়ে হয়েছিল? হ্যাঁ, দূরে গিয়েই হয়েছে। ঠিক আছে, আমি সেটা জানি না, আমি ঠিকই বললাম। তোমার কি আরো কোনো ভাই বোন আছে? না, নেই। একই তুমি। হ্যাঁ। কি জানতে চাইছো বলো বাবু, আমাদের হাতে সময় কম আছে। চাকরির কথা জানতে চাইছি আর বিয়ের কথা জানতে চাইছি। বিয়ে ভালো হবে, দাম্পত্য জীবন খুব একটা হয়তো সুখের নয়, কিন্তু পাত্র ভালো পাবে, ছেলে ভালো পাবে। এবং চাকরি, যদি সরকারি চাকরি চেষ্টা করছো তাহলে আগামী 2 বছরের মধ্যে সরকারি চাকরি তুমি পেয়ে যেতে পারো। আর এমনি শারীরিক কন্ডিশন? খুব একটা ভালো নয়, প্রায় তুমি কিন্তু ভোগো, হ্যাঁ কি না? হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ মোটামুটি, আরে বাবা, হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক আছে। ঘড়ির কটা বলছে যেতে হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে চেম্বার। ফোনে যারা কথা বলতে চায় ভিজিট জমা করে কথা বলতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। আর যারা উত্তর কলকাতা দমদম স্টেশনের কাছে, মধ্য কলকাতা ধর্মতলায় পরিবহন ভবনের উল্টো দিকে, এবং দেশপ্রিয় পার্ক মোড়ে যারা আসতে চায় তারা যোগাযোগ চাইলে করতে পারে। তো মুঝে তেরা अगर मैया सहारा मिल गया होता। जय माता दी। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি? কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা? বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে। সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিমবাংলার এমনই এক প্রতিষ্ঠান যেখানে মঙ্গলের এমন কোনো জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির কাছে আমরা এক বাক্যে জেনে নিতে পারি তার নিজের মঙ্গল বাজারে। তিনি জ্যোতিষ, বাস্তু এবং ফেংশুই জগতের আর সত্য সঞ্জয় অনুষ্ঠানের সুপারস্টার সঞ্জয় কাপুর।